কোনো ধাতব পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি কার্য অপেক্ষা দ্বিগুণ। আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত গুণ করলে দ্রুততম ফোটা ইলেকট্রনের গতি 3 গুণ শক্তি দ্বিগুণ হবে? এটি হলো 2/3 গুণ। একটি আলোক তড়িৎক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ হলো 12mv² + w = hv। সূচন কম্পাঙ্ক আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ হচ্ছে 0। একটি ধাতুর কার্যাপেক্ষ hb এর ওপর v কম্পাঙ্কের আলো আপতিত হলে আলোক তড়িৎক্রিয়া ঘটবে যদি v > v0 হয়। সোডিয়ামের সূচন কম্পাঙ্ক 8400 আমস্ট্রং হলে এর কার্যাপেক্ষ কত? 1.83 eV। একটি ইলেকট্রনের বেগ এবং এর প্রযুক্ত বিভবের পার্থক্য নিবৃত্তি বিভব v এর মধ্যে সম্পর্ক হলো v = √2eV/m। কম্পটন ক্রিয়ার বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় বেড়ে যায়। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য হলো আলোক তড়িৎ প্রবাহমাত্রা আপতিত আলোক তড়িৎ তীব্রতার সমানুপাতিক। আলোক তড়িৎ প্রবাহমাত্রা আপতিত আলোক তীব্রতার সমানুপাতিক। কণা তরঙ্গের বৈশিষ্ট্য হলো কেবলমাত্র গতিশীল কণার সঙ্গেই তরঙ্গ জড়িত এবং কণার ভরবেগ বাড়লে তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পায়। কণা তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটি সঠিক নয়। একটি ইলেকট্রনের গতিশক্তি 5000 eV হলে এটি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত? 0.55 a। এক্স রে এর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি আর তরঙ্গ এবং সরল রেখায় গমন করে। চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, এটি সঠিক নয়। আলোক তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এর ফোটন শক্তি ই এর মধ্যে সম্পর্ক হল E = hc/λ। একজন মহাকাশচারী তার গতির সাহায্যে 60 লাইট ইয়ার দূরত্বকে 48 লাইট ইয়ার অপেক্ষা কম দূরত্বে পরিণত করলেন। তার গতিবেগ হতে হবে 0.6 অপেক্ষা বেশি। কোন নীতি ব্যবহার করে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয় কোনটি? ঘাত বল। ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রন। একজন মহাকাশচারী 30 বছর বয়সে গিয়ে 50 বছরে তার কত? 57 বছর। সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ হচ্ছে সর্বনিম্ন। ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ হচ্ছে সর্বনিম্ন। একটি নিয়ন টিউবে উচ্চ বিভব দেওয়া হলে বাতিটি ভেতরে বিদ্যুৎ প্রবাহিত হয়। টিউবের ক্যাথোডের দিকে কোন কণা প্রবাহিত হয়? এটি হলো ধনাত্মক নিয়ন আয়ন। টিউবের ক্যাথোডের দিকে প্রবাহিত হয় ধনাত্মক নিয়ন আয়ন। শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট কণার ভরবেগ হলো E/c। 600 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটনের তরঙ্গ বেগ হলো 1.1 × 10⁻27 kg/s-1। একটি ধাতব পৃষ্ঠ হতে নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত্তি বিভবের সম্পর্ক 0.96 v হবে? একটি গতিশীল ইলেকট্রনের ভর me হলে নিচের কোনটি সঠিক? me এর ভর, গতিশীল ইলেকট্রনের ভর me হলে নিচের কোনটি সঠিক? me এর ভর 9.1 × 10⁻21 থেকে কম হবে। একটি বস্তু আলোর বেগ ধাবিত হলে তার ভর হবে অসীম। ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনকে বলা হয় কম্পটন প্রভাব। একটি ফোটনের শক্তি এবং তরঙ্গদৈর্ঘ্যের একক কোনটি? MeV এবং m। এক্স রে একটি উচ্চ শক্তির চৌম্বক ক্ষেত্রে চালিত করলে এক্স রশ্মিটি হেলে পড়বে কোন দিকে? কোনো দিকেই নয়। কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় কোন মতবাদ সফল হয়েছিল? কোয়ান্টাম মতবাদ সফল হয়েছিল। আলোক তড়িৎ ক্রিয়া এর সূত্রটি ব্যবহার করে নিচের কোনটি নির্ণয় করা যায়? প্লাঙ্কের ধ্রুবক নির্ণয় করা যায়। সূত্রটি ব্যবহার করে কোনটি নির্ণয় করা যায়? প্লাঙ্কের ধ্রুবক নির্ণয় করা যায়। আলোক তড়িৎ ক্রিয়া। কোয়ান্টাম তত্ত্বের জনককে? প্লাঙ্ক। কোয়ান্টাম তত্ত্বের জনক হলেন প্লাঙ্ক। আলোক তড়িৎ ক্রিয়া সূত্রটি ব্যবহার করে নিচের কোনটি নির্ণয় করা যায়? প্লাঙ্কের ধ্রুবক নির্ণয় করা যায়। নিচের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়? এটি হলো ক্যাথোড। ক্যাথোড রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়। মহাবিশ্বে ইথারের অস্তিত্ব নেই তা কত সালে প্রমাণিত হয়? 1887 সালে। এক্ষেত্রে একটি ইলেকট্রন ও একটি ফোটনের তরঙ্গদৈর্ঘ্য সমান হলে তাদের
কৌণিক ভরবেগ সমান হবে একটি ইলেকট্রন ও একটি ফোটন কৌণিক ভরবেগ সমান হবে আলোক তড়িৎক্রিয়া নির্মের কোন সূত্রের উপর নির্ভরশীল শক্তির নিত্যতা সূত্রের উপর নির্ভরশীল আলোক তড়িৎক্রিয়া একটি ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ হলে এর সঙ্গে সংশ্লিষ্ট দ্বিবগ্রী ত্বরণ কত গুণ হবে 1/√3 গুণ 1/√3 গুণ ফোটনের দ্বারা সংঘর্ষের পর এক ফোটো ইলেকট্রন নিঃসরণের সময় প্রায় 10⁻⁹ সেকেন্ড এক্ষেত্রে যদি ওয়াই আলফা ওয়াই পি এবং ওয়াই ই শক্তি আলফা কণা প্রোটন কণা ইলেকট্রন দ্বিবগ্রী তরঙ্গ হয় তবে ই ইজ বিগার দেন পি ইজ বিগার দেন আলফা দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন যে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় সেটি নিচের কোনটি এটি হলো এক্স রে রশ্মি ফটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আপতিত ফোটনের কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক হচ্ছে বড় আপতিত ফোটনের কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক হচ্ছে আপতিত ফোটনের কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক হচ্ছে বড় আর আপতিত ফোটন শক্তি কার্যাপেক্ষ হচ্ছে বড় আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য সূচন কম্পাঙ্ক হচ্ছে তরঙ্গ নয় বরং ছোট আরও তরঙ্গ দৈর্ঘ্য তবে কম্পাঙ্ক বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি নয় 10 কিলোগ্রাম বস্তু ভরের একটি পদার্থ হতে কী পরিমাণ শক্তি উৎপাদিত হবে 9 × 10⁻17 জুল 1 গ্রাম ভরকে সম্পূর্ণরূপে শক্তি রূপান্তরিত করলে শক্তির মোট পরিমাণ হবে কত জুল 0.001 c², 0.001 c²। 0.8 বেগে গতিশীল রকেটের অবস্থা দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের 0.6 গুণ 0.8 হলে 0.6 আর সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত 0 সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ 0 দুটি ফোটন পরস্পর বিপরীত দিকে চলছে একটি অপরটির সাপেক্ষে আপেক্ষিক বেগে কত এটি হলো সি পরস্পর বিপরীত দিকে চলছে একটি অপরটি বিপরীত দিকে দুটি ফোটন পরস্পর বিপরীত দিকে আলোর বেগে চলছে একটি আরেকটি সাপেক্ষে বেগ কত বিপরীত দিকে চলছে সুতরাং সি কোনো একটি বস্তুর মোট শক্তি এর স্থির অবস্থার 5 গুণ বস্তু কণাটির দ্রুতি কত 2/√6/5c 2/√6/5c এখানে কত দ্রুতিতে চললে একটি বস্তুর গতিশক্তি এর স্থির ভরের সমান হবে গতিশক্তি এর স্থির ভরের সমান হবে এটি হলো √3/2c কোন রঙের কাছে আলোর বেগ সবচেয়ে কম বেগুনি রঙের কাছে আলোর বেগ সবচেয়ে কম আলোক তড়িৎক্রিয়া আপতিত ফোটন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় যদি হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরে যে ধাতুর কার্যাপেক্ষ W তার ক্ষেত্রে সূচন তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা কার্যাপেক্ষ 2W হলে সূচন তরঙ্গদৈর্ঘ্য হলো λ/2 আর এক্ষেত্রে একটি প্রোটন এবং একটি আলফা কণার গতিশক্তি সমান এদের দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত 2:1 একটি প্রোটনের এবং একটি আলফা কণার গতিশক্তি সমান প্রোটনের এবং আলফা কণার গতিশক্তি সমান এদের দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত 2:1 একটি ইলেকট্রনের গতিশক্তি ই হলে এর সঙ্গে জড়িত দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য ই এর ওপর নির্ভর করে ল্যামডা সমানুপাতিক 1/√e একটি ইলেকট্রনের স্রোতের দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য I 1 আর্মস্ট্রং হলে বিভব হলো 151 v প্রত্যেক গতিবেগ একই হলে কোনো কণার দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে দীর্ঘ হবে ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য দৈর্ঘ্য একই হবে আলোক তড়িৎক্রিয়া প্রমাণ করে যে আলো ফোটনের স্রোত আলোক তড়িৎক্রিয়া প্রমাণ করে আলো হলো ফোটনের স্রোত ক্যাথোড রশ্মির নলে ক্যাথোড ও অ্যানোডের মধ্যে বিভব পার্থক্য v উৎপন্ন ইলেকট্রনের বিভব শক্তি কার সঙ্গে সমানুপাতিক √v এর সাথে সমানুপাতিক কুলিজ নলের উপর উৎপন্ন এক্স রে রশ্মির ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য প্রযুক্ত বিভব শক্তির উপর নিম্নলিখিতভাবে নির্ভর করে ল্যামডা সমানুপাতিক 1/v অ্যাম্বারের একটি কণা ই গতিশক্তি চলছে এর সঙ্গে জড়িত দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য কত h/√2me একটি প্রোটন এবং একটি আলফা কণা একই বিভব মধ্যে দিয়ে পাঠানো হলো এদের সঙ্গে জড়িত দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত 2√2:1 আর একটি আলো তরঙ্গদৈর্ঘ্য সামষ্টিক হলে তরঙ্গদৈর্ঘ্য কত
AMU এর মান সমান কত? এটি হলো 1863। 2 AMU এর মান হলো 1863 MeV। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, স্থির তড়িৎ MCQ। এক্ষেত্রে এটি হলো 1/9 E সমানুপাতিক 1/r²। আর এটি হলো 1 ও 2 একটি ভেক্টর রাশি এবং এর অভিমুখ ঋণাত্মক আধান হতে ধনাত্মক দিকে একই থাকবে। আর এটি W সমান হাফ CV²। তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করা যায় 1 ও 3 অর্থাৎ কুলম্ব সূত্র থেকে, গাউসের সূত্র থেকে, কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র থেকে। আপেক্ষিক ভেদ্য যোগ্যতা সবচেয়ে বেশি হলো অভ্রের, আপেক্ষিক ভেদ্য যোগ্যতা সবচেয়ে বেশি অভ্রের। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ F সমান 1/4πe Q1 Q2 R3 CM ইনভার্স 2। বৃদ্ধি শূন্য হবে। এক্ষেত্রে এটি হলো C² n ইনভার্স 1 M ইনভার্স 2, C² n ইনভার্স 1 M ইনভার্স 2, FM ইনভার্স 1, 4/3C, 4/3C, 1.6 10⁻⁻19 জুল, 1.6 10⁻⁻19 জুল সমানুপাতিক 5 × 10⁻19 কুলম্ব ও -5 × 10⁻19 কুলম্ব। R-3 জুল মধ্যবর্তী দূরত্বের বর্গের অর্ধেকের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের অর্ধেকের ব্যস্তানুপাতিক। একে অপরকে আকর্ষণ করে। অ্যাম্পিয়ার। E সমান σ/2 E0 অপরিবর্তিত। √2V বেড়ে যাবে। গাউসের সূত্র, বোরের দ্রবণ, ডাইইলেকট্রিক। প্লেটের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্র 0। Eg/E 9 × 10⁻9 N 0। 12 উভয় গোলক ধনাত্মক চার্জে চার্জিত। দুটি চার্জের মধ্যকার বল নির্ভর করে চার্জের পরিমাণের ওপর, মধ্যবর্তী দূরত্বের ওপর, ডাইইলেকট্রিক ধ্রুবকের ওপর। এক্ষেত্রে গাউসের সূত্র আর 90 ডিগ্রি। 0 NC ইনভার্স 1, 0 NC ইনভার্স 1, -CX³/3, -CX³/3। জুল ইকুয়াল টু কুলম্ব ক্রস ভোল্ট, কুলম্ব ইন্টু ভোল্ট। লম্বভাবে বহির্মুখী। তড়িৎ ও চুম্বক উভয়ই 1/1, 1/8.854 10⁻⁻12, 1/8.854 10⁻⁻12, 5 1000 NC inverse 1, 10⁻39, 16F 0 ml² T inverse 3 A inverse 1, ml² T inverse 3 A inverse 1, 6 × 10⁵ ms inverse 1, 6 × 10⁵ ms inverse 1, 250 1200 মাইক্রোকুলম্ব। এক্ষেত্রে 1/8.85 10⁻12। তাপের যান্ত্রিক সমতার একক হলো জুল পার ক্যালোরি। আর ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 AMP তড়িৎ T সময় ধরে প্রবাহিত হলে উৎপন্ন তাপ হবে 0.24 I²RT ক্যালোরি। 5 BOT ইউনিট সমান কত? এটি হলো 5 kW/h। 1 কিলোওয়াট সমান কত জুল? 34 × 10⁵ জুল। তড়িৎ চালক শক্তির একক হলো ভোল্ট। তড়িৎ চালক শক্তির একক হলো ভোল্ট। কোষে তড়িৎ চালক বল পরিমাপ করার যন্ত্রের নাম পটেনশিওমিটার। তড়িৎ চালক শক্তির যন্ত্রের নাম পটেনশিওমিটার। এর দ্বারা বিভব মানও পরিমাপ করা যায়। 1200 ওয়াট এর ইস্ত্রি 30 মিনিট ধরে কাজ করলে
তাপ শক্তি ব্যবহৃত শক্তি কত শক্তি হবে? এটি হলো 0.6 কিলোওয়াট পার আওয়ার। কোনটি ভোল্টের নিচের কোনটি ভোল্টের সমতুল্য? এটি হলো জ্যা A ইনভার্স 1 S ইনভার্স 1, জ্যা A ইনভার্স 1 S ইনভার্স 1। যখন 8 মাইক্রোকুলম্ব চার্জ 12 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করে তখন কী পরিমাণ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়? 0.096 জুল। 0.096 জুল। একটি তারের রোধ 10 ওহম একে 6 ভোল্ট তড়িৎ চালক শক্তি। একটি তারের রোধ 100 ওহম একে 6 ভোল্ট তড়িৎ চালক শক্তি ও 5 ওহম অভ্যন্তরীণ রোধ এর বিদ্যুৎ শক্তি দুই প্রান্তে যুক্ত করা হলো। তড়িৎ কোষের বিভব পার্থক্য কত হবে? এটি হবে 4 ভোল্ট। জি সমান গ্যালভানোমিটারের রোধ এবং এস সমান শান্টের রোধ হলে শান্ট ধ্রুবক হবে জি প্লাস এস বাই এস। শান্টের রোধ হবে জি প্লাস এস বাই এস। শান্ট সরাসরি ব্যবহার করা হয় অ্যামিটারে এবং গ্যালভানোমিটারে। ভোল্ট মিটারে সরাসরি শান্ট ব্যবহার করা হয় না, অ্যামিটারে গ্যালভানোমিটারে। রোধ মাপার যন্ত্র হলো মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স। পোটেনশিওমিটার নয়, পোটেনশিওমিটার রোধ মাপার যন্ত্র নয়। রোধ মাপার যন্ত্র দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তড়িৎ চালক বল মাপার যন্ত্র। দুটি কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা সূত্র কোনটি? IS সমান 2E আর নিচে 2R প্লাস E। IS সমান 2E আর নিচে 2R প্লাস E। 2E নিচে 2R প্লাস E। এক্ষেত্রে বর্তনীর তুল্যরোধ কত? 7R/3 বর্তনীর তুল্যরোধ। উদ্দীপকের আলোকে নিচের কোনটি রোধের উষ্ণতার সহগ ঋণাত্মক? এটি হলো সিলিকন। একটি 220 ভোল্ট ও 44 ওয়াট বলের মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? 0.2 অ্যাম্পিয়ার। একটি বাল্বের ফিলামেন্টের রোধ 50 ওহম। এর দুই প্রান্তের বিভব পার্থক্য 200 ভোল্ট হলে এর মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? 4 অ্যাম্পিয়ার। কত প্রবাহিত হবে? 4 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে। যদি নির্দিষ্ট পরিবাহীতে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত হয় তবে উৎপন্ন তাপের পরিমাণ হবে তড়িৎ প্রবাহের নিচের কোনটি? এটি হলো বর্গের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিবাহীতে যদি পরিবাহীতে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত হয় তবে উৎপন্ন তাপের পরিমাণ হবে বর্গের সমানুপাতিক। আপেক্ষিক রোধ নির্ভর করে পরিবাহীর উপাদানের উপর ও পরিবাহীর তাপমাত্রার উপর, দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। নিচের কোনটির বিষয়ে রোধ নির্ভর করে না? এটি হলো তড়িৎ প্রবাহ। কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎ চালক শক্তির চেয়ে কম হয়। দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎ চালক শক্তির চেয়ে কম হয়। নষ্ট ভোল্ট IR এর মান হলো IR = E - V। মিটার ব্রিজ নিচের কোন ভিত্তিতে কাজ করে? হুইস্টন ব্রিজের নীতি। IR = E - V। IR = E - V। 3 রোধের একটি তারের সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলো। এর বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান হবে 2/3 ওহম। 2/3 ওহম। 0.5 ভোল্ট তড়িৎচালক বল ও 2 ওহম অভ্যন্তরীণ রোধের দুটি কোষকে সমান্তরালে রেখে বহিঃবর্তনী 2 ওহম মধ্যে সংযুক্ত করা হলো। বর্তনীর প্রবাহ কত? এটি হলো 1/2 অ্যাম্পিয়ার। একটি তারের রোধ 2 ওহম। তারটির উপাদান ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে যে রোধ পাওয়া যাবে তা হলো তারটির উপাদান ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ পাওয়া তা হলো 4 ওহম। কিরশফের সূত্র হলো 1 ও 3, অর্থাৎ সমষ্টি IR সমান E এবং সমষ্টি I সমান 0। সমষ্টি IR সমান 0 এটি সঠিক নয়। n সংখ্যক কোষের শ্রেণী সমবায়ে সূত্র হলো IS সমান NE NR প্লাস R। IS সমান NE NR প্লাস R। গ্যালভানোমিটারে প্রবাহ শূন্য হয় যখন S সমান 0 ওহম হয়। গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হয় যখন S সমান 0 ওহম হয়।
একটি হুইস্টনের ব্রিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাহুতে যথাক্রমে 4, 10, 16 ওহম রোধ স্থাপন করে চতুর্থ বাহুতে কত রোধ স্থাপন করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে? এটি হলো 40। পোস্ট অফিস বক্সে যে কাজে ব্যবহার করা হয় পরিবাহীর অজানা রোধ নির্ণয়। নিচের ক্ষেত্রে হুইস্টনের ব্রিজের নিস্পন্দন অবস্থাটি পরিবর্তিত হবে বিভিন্ন বাহুর রোধগুলির পরিবর্তিত হলে। আর কোনো পরিবাহীতে প্রবাহ মাত্রা 3 গুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ কয় গুণ হবে? 9 গুণ হবে। যখন বহিস্থ পরিবাহীতে কোনো তড়িৎ প্রবাহ থাকে না তখন তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য V এবং ওই কোষের তড়িৎ চালক শক্তি E এর মধ্যে কোনটি সঠিক? V = E। 220 ভোল্ট এর হিটার 120 ভোল্টে চালালে উৎপাদিত তাপ 1/4 গুণ হবে। সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার ও 9 মিটার। তার দুটির ব্যাসার্ধের অনুপাত হবে 1:3। যদি আর রোধ বিশিষ্ট একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে তার আপেক্ষিক রোধ হবে একই। যদি আর রোধ বিশিষ্ট একটি তামার তারের দ্বিগুণ করা হয় তবে তার আপেক্ষিক রোধ হবে একই। এক্ষেত্রে একটি 40 ওয়াট এবং একটি 60 ওয়াট বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলো। কোন বাতিটি বেশি উজ্জ্বল দিবে? এটি হলো 40 ওয়াট। একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে 255 মাইক্রোঅ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে। হিটারটি 700 ঘন্টা ব্যবহার করলে কত শক্তি ব্যয় হবে? 39.27 কিলোওয়াট। কোনো বাড়ির প্রধান মিটারে 6A 220 ওয়াট লেখা আছে, 90 ওয়াট এর কতগুলি ভাল্ব নিরাপদে ব্যবহার করা যাবে? 14। একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম 0.5 ওহম এবং এটি সর্বোচ্চ 0.3 পর্যন্ত তাপ মাপতে পারে। এর সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার পর্যন্ত তাপ মাপের কত রোধের শান্টের দরকার? 0.264। 12 ভোল্ট একটি তড়িৎ চালক শক্তি 0.1 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে সংযুক্ত করলে ব্যাটারির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 7 ভোল্ট। মোটরের সরবরাহকৃত কারেন্টের মান কত? 50 অ্যাম্পিয়ার। একটি নলাকার তামার তারের রোধ আর আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত রোধ কত? 4R। তামার তারের দৈর্ঘ্য আর আয়তন ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধ 4R। যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ 3 ঘন্টা ধরে একটি বাতির মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় তাহলে ওই বাতির মধ্যে চার্জের পরিমাণ হবে 5.4 × 10⁴ কুলম্ব। 5 ওহম রোধের মধ্যে দিয়ে প্রতি মিনিটে 720 কুলম্ব চার্জ প্রবাহিত হলে রোধকের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত হবে? 60। আপেক্ষিক রোধের একক কোনটি? ওহম মিটার। আপেক্ষিক রোধের একক ওহম মিটার। মিটার ব্রিজের বাহু S এর কত রোধ কিভাবে যোগ করলে বিষম অবস্থায় আসবে? এটি হল। আর এক্ষেত্রে শান্ট যন্ত্রের সাথে সমান্তরালে যুক্ত নিম্ন রোধ 60 ওয়াট 220 ভোল্ট এবং 60 ওয়াট 120 ভোল্ট বাল্বের কোনটির দুটি রোধের অনুপাত কত? রোধের অনুপাত হলো 4:1। রোধের অনুপাত 4:1। কোনো নির্দিষ্ট পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে এর রোধ পূর্বের দৈর্ঘ্য দ্বিগুণ হবে। একটি তামার তারের রোধ 5 ওহম টানা দিয়ে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো। আয়তন পরিবর্তিত হয় কত? এটি হলো 7.2 ওহম। একই ধরনের n সংখ্যক রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ x। তারগুলি শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ কত? n²x। 2, 3 এবং 5 ওহম মানে তিনটি রোধের শ্রেণীতে 2V বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। 3 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 0.6 ভোল্ট। প্রদত্ত বর্তনীতে A ও B বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? A ও B বিভব ভোল্ট। নিচের কোনটি তড়িৎ চালক বলের একক? জুল পার কুলম্ব। তড়িৎ চালক বলের একক জুল পার কুলম্ব। কারশফের দ্বিতীয় সূত্র সংখ্যা নির্দেশ করে কি? শক্তি সংরক্ষণশীলতা। এক্ষেত্রে R = R
এল দৈর্ঘ্য একটি তারকে টেনে এর ব্যাসার্ধ প্রাথমিক ব্যাসার্ধের অর্ধেক করা হলো। তারের প্রাথমিক রোধ 10 হলে এর তারকে টেনে এর প্রাথমিক ব্যাসার্ধ তার ব্যাসার্ধ অর্ধেক করা হলো। 10 ওহম হলে তার নতুন রোধ হবে 160 ওহম। এল দৈর্ঘ্য ডি ব্যাসের একটি তারের রোধ আর একই উপাদানের 4L দৈর্ঘ্য টি 2D ব্যাসের অপর একটি তারের রোধ হবে 4R। 120 ওয়াট ক্ষমতার একটি ভাল্ব 5 মিনিটে কত ক্যালোরি তাপ উৎপন্ন করবে? 1500 ক্যালোরি তাপ উৎপন্ন করবে। 4 ওহম 2 ওহম ও 4 ওহম রোধের দুটি তারকে শ্রেণী সমবায় সংযুক্ত করলে সমবায় দুটি প্রান্ত 6 ভোল্ট বৃহৎ পার্থক্য প্রয়োগ করা হলো। রোধ দুটির উৎপন্ন ক্ষমতা নির্ণয় করো। এটি হলো 1 ও 2। একটি ভালভের পার্থক্য 2% কমানো হলো। ফিলামেন্টের রোধ একই থাকলে ভালভের ক্ষমতা শতকরা পরিবর্তন কত? 4% হ্রাস। দুটি ভালভের রোধের অনুপাত 1:2। এদের সমান্তরালে সংযুক্ত করে একটি স্থির মানের রোধ পার্থক্য করা হলো। ভালভ দুটি উৎপন্ন ক্ষমতা 2:1। 50 ডাব্লিউ ওয়াট ক্ষমতার একটি হিটার 150 ভোল্ট সরবরাহ করা লাইনের ভোল্টেজ কমিয়ে 120 করা হলে তাপের শতকরা কত শতাংশ হ্রাস পাবে? 8.5%। দুটি সমান্তরাল তারকে বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত করলে পরস্পরকে বিকর্ষণ করে। একই আর রোধ n সংখ্যক তারকে প্রথমে শ্রেণীতে তারপর সমান্তরালে যুক্ত করা হলে শ্রেণী সমবায়ে তুল্য সমবায় আর এর সমবায়ে তুলনা কত হবে? আর স্পি মাইনাস কত হবে? 1/n। একটি ভালভের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 1% বাড়ানো হলো। যদি ফিলামেন্টের রোধের কোনো পরিবর্তন না হয় তবে উৎপন্ন ক্ষমতার শতকরা পরিবর্তন কত হবে? 4% বৃদ্ধি। প্রবাহ মাত্রা 1% বাড়ানো হলে উৎপন্ন শক্তি কত হবে? 2% বৃদ্ধি পাবে। একটি ব্যাটারির অভ্যন্তরীণ রোধকে বহিস্থ আর এর সঙ্গে যুক্ত করা হলে কোন শর্তে বহিস্থ রোধে উৎপন্ন ক্ষমতা সর্বাধিক হবে? R=R। প্রতিটি তড়িৎচালক বল এবং আর অভ্যন্তরীণ রোধের দুটি কোষকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে আর বহিস্থ রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোন শর্তে আর রোধ সর্বোচ্চ ক্ষমতা উৎপন্ন হবে? এটি হলো R=R/2। অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক? তড়িৎ আধানের একক। কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভর করে তড়িৎ দ্বারের কার্যকর ক্ষেত্রফলের উপর, তড়িৎ দ্বারের মধ্যবর্তী দূরত্বের উপর এবং ব্যবহৃত তরলের উপর। কোনো পরিবাহী দুই প্রান্তের বৃহৎ পার্থক্য 3 গুণ করলে উৎপন্ন তাপ হবে 9 গুণ। কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ বাড়ে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে। আর রোধের একটি তারকে সমান 4 খণ্ডে বিভক্ত করলে এদের সমান্তরাল সমবায়ে সংযোগ করা হলো তার তুল্যরোধ কত হবে? 0.5 ওহম। একটি এল দৈর্ঘ্যের একটি তারকে টেনে এর ব্যাসের প্রাথমিক ব্যাসের অর্ধেক করা হলো। তারটি প্রাথমিক রোধ 10 ওহম হলে এর বর্তমান রোধ কত হবে? 160 ওহম। একটি তারের দৈর্ঘ্য L, ব্যাসার্ধ R এবং আপেক্ষিক রোধ রো I প্রবাহ মাত্রা পাঠালে কত হারে তাপ উৎপন্ন হবে? I² রো L বাই R²। একটি ভালভের ক্ষমতা 4% কমালে উৎপন্ন ক্ষমতা কত হ্রাস পাবে? 8% হ্রাস পাবে। যদি কোনো চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে সমকোণে 1 কুলম্ব চার্জ 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় 1 নিউটন বল অনুভব করে, তবে ওই চৌম্বক ক্ষেত্রের মানকে কি বলে? 1 টেসলা। চৌম্বক বলরেখার ধর্ম হলো বলরেখাগুলি বদ্ধ বক্ররেখা। বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না এবং উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর দিকে যায়। এগুলি হলো তড়িৎ প্রবাহ ও তড়িৎ চৌম্বকত্বের MCQ। দুটি তড়িৎবাহী তারের I1 এবং I2 প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, এরা পরস্পর প্রতি বিকর্ষণ অনুভব করবে। লরেঞ্জ বল হচ্ছে Q ব্র্যাকেটের মধ্যে E প্লাস V ক্রস B, ব্র্যাকেটের মধ্যে E প্লাস V ক্রস B। চৌম্বক ক্ষেত্র B এবং বিতে V বেগে গতিশীল একটি আধান Q এর ওপর গতিশীল F সমান Q ব্র্যাকেটের মধ্যে V ক্রস B। একটি তড়িৎবাহী কুণ্ডলীকে কোনো সুষম চুম্বক ক্ষেত্রে রাখলে কুণ্ডলীটি একটি চার্জ অনুভব করে। এক্ষেত্রে টর্কের মান হলো চুম্বক ক্ষেত্রের সমানুপাতিক কুণ্ডলী প্রবাহের সমানুপাতিক। প্রবাহের ক্ষেত্রফলে ব্যস্তানুপাতিক, এটি সঠিক নয়। চুম্বক ক্ষেত্রের সমানুপাতিক। কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রন নিজ অক্ষের সাপেক্ষে আবর্তন করে এবং স্পিনের দরুন ইলেকট্রন একটি চুম্বক ভ্রামক উৎপন্ন হয়। প্রতিটি কক্ষে দুটি ঊর্ধ্বমুখী স্পিন এবং দুটি নিম্নমুখী স্পিন ইলেকট্রন থাকতে পারে, এটি সঠিক নয়। চৌম্বক ক্ষেত্র বা ফ্লাক্সের ঘনত্ব B এর একক হলো টেসলা ওয়েবার মিটার স্কোয়ার।
এম ইনভার্স সঠিক নয়। পৃথিবীর চৌম্বকত্বের উপাদান হলো বিচ্যুতি, বিনতি, ভূচুম্বক প্রাবল্যের উপাংশ, অর্থাৎ তিনটি। কোনো স্থানে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ 27.88 হলে বিনতি 30 ডিগ্রি হলে অংশ চুম্বক ক্ষেত্রের মান কত? 32.18 মাইক্রো টি। 32.18 মাইক্রো টি। ভূচুম্বকত্বের মৌলিক উপাদান কয়টি? ভূচুম্বকত্বের মৌলিক উপাদান তিনটি। ভূচুম্বকের যে স্থানে ভূচুম্বক প্রাবল্যের আনুভূমিক ও উলম্ব উপাংশ সমান সেখানে বিনতি হলো 45 ডিগ্রি। যদি এইচ এবং ভি যথাক্রমে কোনো স্থানে চুম্বক ক্ষেত্রের বিনতি এবং উলম্ব উপাংশ হয়, যেখানে বিনতি কোণ 60 ডিগ্রি, তবে ভি সমান √3h। একটি প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে মিউ এর মান 1-এর চেয়ে বড় এবং কে এর মান 1-এর চেয়ে ছোট। প্যারাচুম্বকের কে এর মান 1-এর চেয়ে ছোট, মিউ এর মান 1-এর চেয়ে বড়। হিস্টেরোসিসের ফলে 1 ও 3 অর্থাৎ শক্তির অপচয় ঘটে ও বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায়, বস্তুর তাপমাত্রা হ্রাস পায়। এটি সঠিক নয়। ফেরোচুম্বক পদার্থের বৈশিষ্ট্য হলো এরা চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয়, এদের কুড়িবিন্দু আছে এবং এদের চুম্বক গ্রহিতা তাপমাত্রার উপর নির্ভর করে। এক্ষেত্রে ওসি নির্দেশ করে হলো নিগ্রহ সহনশীলতা। ওসি নির্দেশ করে নিগ্রহ সহনশীলতা। প্রবাহ ঘনত্বের এককটি এম ইনভার্স 2। 1 গাউস সমান 10⁻⁴ টেসলা। পানি একটি কী পদার্থ? একটি ডাচুম্বক পদার্থ। তড়িৎবাহীর একটি লম্ব তারকে এ লম্ব দূরত্বে কোনো বিন্দু চুম্বকক্ষেত্রের মান কত? ভি সমান মিউ আই আর 2 পাই এ। দুটি সমান্তরাল পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহিত তার দুটির পরস্পর আকর্ষণ করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, পরস্পর প্রভাবিত হবে না। এটি সঠিক নয়। নিচের কোনটি চৌম্বক ফ্লাক্সের একক? চৌম্বক ফ্লাক্সের একক হলো ওয়েবার। আর নিচের কোনটি লোহার কুড়িবিন্দু তাপমাত্রা? লোহার কুড়িবিন্দু হলো 770 ডিগ্রি সেলসিয়াস। 770 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোনটি একটি কুণ্ডলী তড়িৎ ভ্রামক নির্দেশ করে? এটি হলো NILB। ডাচুম্বক পদার্থের ক্ষেত্রে কোন সূত্রটি প্রযোজ্য? কে এর মান 0 হচ্ছে ছোট, 0 হচ্ছে ছোট অর্থাৎ মাইনাস, এবং মিউ এর মান 1-এর চেয়ে ছোট। কোনটি প্যারাচুম্বক পদার্থ? এটি হলো প্লাটিনাম। প্লাটিনাম হলো প্যারাচুম্বক পদার্থ। একটি পরিবাহীর ভেতর দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বকক্ষেত্র হবে বি সমানুপাতিক আই। চৌম্বকক্ষেত্রের প্রাবল্যের একক কোনটি? টি। কোনটি ফেরোচুম্বক পদার্থ? এটি হলো লোহা। স্থায়ী চুম্বক নির্মাণে যে সকল পদার্থ অধিক উপযোগী, যাদের চৌম্বক ধারণ ক্ষমতা ও চৌম্বকত্ব সহনশীলতা যথাক্রমে উচ্চ ও উচ্চ। ডাচুম্বক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হলো এরা কঠিন, তরল ও বায়বীয় হতে পারে। ডাচুম্বক পদার্থ এর চুম্বক প্রবেশতা আই এর কম। দুটি সঠিক। এদের কুড়িবিন্দু আছে, এটি সঠিক নয়। ও এ হচ্ছে সম্পৃক্ত মান। কোনো চুম্বক ক্ষেত্রে গতিশীল চার্জ বাহক ধনাত্মক হলে এর গতির দিক কোন দিকে হবে? গতিশীল চার্জ বাহক ধনাত্মক হলে এর গতির দিক হবে প্রবাহের দিকে। ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে দেখা যায় কে এর মান 1-এর চেয়ে অনেক বড়, প্রবেশতা 1-এর চেয়ে বড়। কোনো কুণ্ডলীর তলকে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্র রেখার সংখ্যাকে বলা হয় ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স। চৌম্বক দিকের সাথে কত কোণে একটি চার্জিত কণা গতিশীল হলে চৌম্বক বল অনুভব করবে? 90 ডিগ্রি কোণে। হল বিভবের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হলো E সমান V/D। E সমান V/D। হল বিভব হলো 1, 2, 3। VH সমান BVD, VH সমান BINQT এবং V সমানুপাতিক E। V সমানুপাতিক E, VH সমান BI/NQT এবং VH সমান BVD। ঢাকার ভূচুম্বকত্বের বিচ্যুতির কোণ কত? হাফ ইস্ট। কোবাল্টের কুড়িবিন্দু কত? 1100 ডিগ্রি সেলসিয়াস। ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে কোনরূপে সঠিক নয়, এর কুড়িবিন্দু নেই, সঠিক নয়। সুতরাং সঠিক হলো এদের কঠিন স্ফটিকার, এদের চুম্বক ও ধারকত্ব ধর্ম আছে, চুম্বকত্ব প্রবণতার মান ধনাত্মক। নরম লোহা কোনটি বেশি উপযোগী তড়িৎ চুম্বক? ডাচুম্বক পদার্থের চুম্বকত্ব ক্ষেত্রে স্থাপন করলে পদার্থটির নিট চুম্বক বল মোমেন্ট সৃষ্টি হয়। ডাচুম্বক পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে নিট চুম্বক মোমেন্ট সৃষ্টি হয়। নিচের কোনটি চুম্বক দ্বারা সামান্য বিকর্ষিত হয়? এটি হলো বিসমাথ। চুম্বক দ্বারা সামান্য বিকর্ষিত হয় বিসমাথ।
বি মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের বল রেখা সমান্তরালে অপরিবর্তিত বেগ ভিতে চলমান এর চার্জে ই এর উপর ক্রিয়াশীল বল হলো 0। এক্ষেত্রে একটি ধারকের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ক্ষেত্রে বৈদ্যুতিক প্রাবল্য ই কোনো চার্জিত কিউকে চিত্র অনুযায়ী বদ্ধবাদী পি করে চালিত করলে তার মান কত? 0। একটি তড়িৎ প্রবাহ আই বহন করা এল দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তাকার করা হলো। তড়িৎ প্রবাহ আই বহন করা এল দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তাকার করা হলো। এই বৃত্তাকার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? 0। একটি তারের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হচ্ছে। তারটি থেকে 0.05 মিটার দূরে চুম্বক প্রাবল্য কত? এটি হলো 0.112 গাস। 0.12 গাস। একই বেগে চলমান একটি ইলেকট্রন এবং একটি প্রোটনকে একটি অভিন্ন চুম্বক ক্ষেত্রের দিকের সাথে 90 ডিগ্রি কোণে প্রেরণ করা হলো। তাদের উপর প্রযুক্ত প্রারম্ভিক চৌম্বক বল হবে সমান ও বিপরীত দিকে। অর্থাৎ একই বেগে চলমান একটি ইলেকট্রন এবং একটি প্রোটনকে অভিন্ন চৌম্বক ক্ষেত্রের দিকে 90 ডিগ্রি কোণে প্রেরণ করা হলো। এদের প্রযুক্ত প্রারম্ভিক চৌম্বক প্রাবল্য হবে সমান ও বিপরীত দিকে। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের 2 অ্যাম্পিয়ার বিতরিত প্রবাহ বিশিষ্ট একটি তারকে 0.2 চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হলো। তারের ওপর প্রযুক্ত বল হবে 0.04 N। একটি আনুভূমিক বিদ্যুৎ প্রবাহ লাইনে 70 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। লাইনে 2 মিটার চুম্বক ক্ষেত্রের মান কত? 7 × 10⁻⁻6 টেসলা। একটি বৃত্তাকার কুণ্ডলী প্রবাহ 220 সেন্টিমিটার, এর মধ্যে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চললে চুম্বকক্ষেত্র কুণ্ডলীর পাক সংখ্যা হবে 500। নিচের কোনটি অ্যাম্পিয়ারের সূত্র? সাইন বি ডিএল মিউ আই। বৈদ্যুতিক পাখা তৈরিতে কোন সূত্রটি ব্যবহার করা হয়েছে? ওহমের সূত্র। 1 টেসলার মান কত? 1 ওয়েবার মিটার ইনভার্স 2। 1 ওয়েবার 1 টেসলা মান 1 ওয়েবার মিটার ইনভার্স 2। সুষম চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল কোনো বিদ্যুৎ চার্জের বেলায় কোনটি সত্য? চৌম্বক বল দ্বারা কৃত কাজ 0। চৌম্বক বল দ্বারা কৃত কাজ 0। সুষম চৌম্বক ক্ষেত্রের দিকে সাথে সমকোণে গতিশীল কোনো বিন্দু চার্জের বেলায় মোট কোনটি সত্য? চৌম্বক বল দ্বারা কৃত কাজ 0। দুটি সমান্তরাল তারের মধ্যে একই মানের তড়িৎ প্রবাহিত হয় এবং তার দুটির প্রতি একক দৈর্ঘ্য F বল দ্বারা একে অপরকে বিকর্ষণ করে। যদি প্রবাহিত তড়িৎ দ্বিগুণ এবং তারের মধ্যে দূরত্বকে 3 গুণ করা হয় তবে প্রতি একক দৈর্ঘ্য বলের মান হবে 2F/9। ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদানগুলো নিচের কোনগুলি? বিনতি বিচ্যুতি ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক উপাংশ। বিনতি বিচ্যুতি ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক উপাংশ। নিচের কোনটি ভূচুম্বকত্বের উপাদান নয়? এটি হলো ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ। ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ এর আনুভূমিক উপাদান নয়। নিচের কোনটি ভূচুম্বকত্বের উপাদান নয়? ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ। চৌম্বক ক্ষেত্রের বি এর একক হলো টি টেসলা। প্রবাহীর বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র বি সমান মিউ আই এন 2R। বি সমান মিউ আই এন আর 2R। কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশতার একক কি? এটি হলো টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1। টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1। একটি বদ্ধতারের কুণ্ডলী তড়িৎ প্রবাহিত হতে পারে কোষ যুক্ত করার কারণে, একটি গতিশীল চুম্বকত্বের কারণে, গতিশীল তড়িৎবাহী কুণ্ডলীর কারণে। অর্থাৎ কোষ যুক্ত করার কারণে, একটি গতিশীল চুম্বকত্বের কারণে, কোষ যুক্ত করার কারণে, গতিশীল চুম্বকত্বের কারণে ও গতিশীল তড়িৎবাহী কুণ্ডলীর কারণে। হল বিভব দ্বারা নির্মাণ করা যায় চৌম্বক ক্ষেত্রের মান, একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ও চুম্বকের চার্জের প্রকৃতি। ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরবে তার ব্যাসার্ধ কত? 0.57 ন্যানোমিটার। ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান 0 হয় মেরু অঞ্চলে। প্যারাচুম্বক পদার্থের প্রবণতা x এবং পরম উষ্ণতা T হলে x সমানুপাতিক 1/T। কোনো স্থানের ভূচুম্বক প্রাবল্যের আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের √3 গুণ। ওই স্থানে বিনতি কোণ হলো 30 ডিগ্রি। একটি প্রবাহে দেখানো হচ্ছে অর্ধবৃত্তাকার পরিবাহী তারের মধ্যে দিয়ে I প্রবাহিত হচ্ছে। ওই অর্ধবৃত্তের কেন্দ্র দিয়ে P চুম্বক প্রবেশের মান কত? এটি হলো মিউ আই 4R। মিউ আই 4R। একটি বৃত্তাকার তারের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং প্রবাহ মাত্রা
5a হলে চুম্বক প্রাবল্য SI কত? এটি হলো 5। অর্থাৎ ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে প্রবাহ IA হলে এর মধ্যে দিয়ে চুম্বক প্রবেশের কত? এটি হলো 0.5। হাইড্রোজেন পরমাণুতে ই আধানযুক্ত একটি ইলেকট্রন আর ব্যাসার্ধ বৃত্তাকার পথে ঘুরছে। চুম্বকের কক্ষের চুম্বক ভ্রামক কত? হাফ EVR। কোনো স্থানে ভূচুম্বকের আনুভূমিক উপাংশ একটি উলম্ব উপাংশের √2 গুণ ওই স্থানের বিনতি কোণ 45 ডিগ্রি। চুম্বক মেরুর বিনতি কোণ কত? 90 ডিগ্রি। একটি সোজা চুম্বকীয় তারের ভ্রামক যদি m হয় তাহলে তারটি অর্ধবৃত্তাকার বাঁকানো হলে তারটির চুম্বক ভ্রামক কত হবে? 2m পাই। বৃত্তাকার পথে একটি ইলেকট্রন কেন্দ্রে 5 বার ঘুম এর তুল্য দৈর্ঘ্য মাত্রা কত? এর 0.96 মাইক্রোঅ্যাম্পিয়ার। একটি বৃত্তাকার কুণ্ডলীর চুম্বক 0.0 মিটার হলে 5.7 কুণ্ডলী কত? 0.0 মিটার। একটি চুম্বকের পরিমাণ 10⁻⁴ চুম্বক 1 হলে মাত্রা 5×10⁴ অ্যাম্পিয়ার m−1। পৃথিবীর বিনতি কোণ শূন্য চুম্বক নিরক্ষরেখায়। পৃথিবীর বিনতি কোণ শূন্য হয় চুম্বক নিরক্ষরেখায়। একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, পাক সংখ্যা 20 হলে কুণ্ডলীর চুম্বক ভ্রামক 0.3। ভূচুম্বকের আনুভূমিক উপাংশ H সমান 0.3 OE। SI পদ্ধতিতে এর মান হলো 24। কোনো স্থানে ভূচুম্বকত্বের উলম্ব উপাংশ শূন্য, এটি হলো চুম্বক নিরক্ষরেখায়। ভূচুম্বক উপাংশ শূন্য কোথায়? চুম্বক নিরক্ষরেখায়। কোনো স্থানে ভূচুম্বকের আনুভূমিক উপাংশ মোট প্রাবল্যের 1/√2 ওই স্থানে বিনতি কোণ কত? 45 ডিগ্রি। আর একই দৈর্ঘ্যের দুটি তারের একটি বর্গাকার এবং অন্যটি বৃত্তাকার সাজানো হলো। এদের মধ্যে একই প্রবাহ পাঠানো হলে এদের চুম্বক ভ্রামক কত হবে? πr4। অর্থাৎ প্রথমটি হলো পাই এবং অন্যটি হলো 4। তড়িৎবাহী তার কুণ্ডলী শক্তি সঞ্চিত থাকে তড়িৎ ক্ষেত্রে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। তড়িৎ চুম্বকীয় প্রবেশ ও পরবর্তী প্রবাহ। মুখ্য বর্তনীতে অসম তড়িৎ প্রবাহের ফলে গৌণ কুণ্ডলী যে জড়িত আবেশ ঘটে তাকে কি বলে? তাকে বলে পারস্পরিক আবেশ। এক বদ্ধ কুণ্ডলী তড়িৎ চলক বল আবিষ্ট হয় তখনই যখন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ হ্রাস পায় এবং কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। স্থির থাকলে এটি আবিষ্ট হয় না। আর একটি তড়িৎ বর্তনীর আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায় কোন সূত্র দ্বারা? ল্যান্ডজের সূত্র দ্বারা। নিউক্লিয়ার তারকা সংকুচিত হলে পরিণত হয় ব্ল্যাক হোলে অর্থাৎ কৃষ্ণ গহ্বরে। রেডিও টেলিস্কোপ প্রকৃতি কিরূপ? এটি হলো রেডিও টেলিস্কোপ হলো প্রতিফলক। সকল কণা তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলি হলো ফোটন। তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলি হলো ফোটন। নক্ষত্রের জন্ম হয় মহাকর্ষ বলের প্রভাবে, ধূলিমেঘ সংকোচনের ফলে, তাপীয় নিউক্লিয়ার ফিউশনের বিক্রিয়ার ফলে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গমনের ফলে। মৌলিক কণা কয় ধরনের? মৌলিক কণা 2 ধরনের। ল্যাপটন কণার স্পিন হলো হাফ। ল্যাপটন কণার স্পিন হাফ। ল্যাপটন কণা কয় ধরনের? ল্যাপটন কণা 3 ধরনের। ল্যাপটন কণার স্পিন হলো হাফ। ল্যাপটন কণা হলো 3 ধরনের। হাইড্রন কণা কয় ধরনের? হাইড্রন কণাও 2 ধরনের। হাইড্রন কণা 2 ধরনের। ল্যাপটন কণা বিদ্যুৎ চুম্বকীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং এদের স্পিন হাফ। শক্তিশালী নিউক্লিয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, এটি সঠিক নয় ল্যাপটন কণা। সুতরাং দেখা যায় তড়িৎ মৌলিক কণিকা 2 ধরনের, আর ল্যাপটন কণার স্পিন হাফ এবং ল্যাপটন কণা 3 ধরনের। ল্যাপটন কণার স্পিন হাফ, ল্যাপটন কণা 3 ধরনের, আর হ্যাড্রন কণা 2 ধরনের। হ্যাড্রন 2 ধরনের, ল্যাপটন 3 ধরনের। আর ল্যাপটন কণা স্পিন হাফ, শক্তিশালী নিউক্লিয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তড়িৎচুম্বকীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এক্ষেত্রে শক্তিশালী নিউক্লিয়ার অংশগ্রহণ করতে পারে না, তবে বিদ্যুৎ চুম্বকে অংশগ্রহণ করতে পারে, এদের স্পিন হাফ। কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত? এটি হলো হিগস বোসন কণা, ঈশ্বর কণা নামে পরিচিত। হিগস বোসন।
হাবল বিধি অনুসারে ছায়াপথগুলোর অপসারণ বেগ দূরত্বের সমানুপাতিক। হাবল বিধি অনুসারে ছায়াপথগুলোর অপসারণ বেগের দূরত্ব হাবল বিধি অনুসারে ছায়াপথগুলোর অপসারণ বেগের দূরত্বের সমানুপাতিক। হাবল সূত্র অনুযায়ী v সমান hd। আমরা যেই গ্যালাক্সিতে বাস করি এতে নক্ষত্রের সংখ্যা কত? 10⁻11। নক্ষত্রের সংখ্যা 10⁻11। মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কোনো তারকার ভর 1.4 m এর বেশি থাকে তবে কোনোভাবেই এটি বামন হতে পারে না। ভরের এই সীমানাকে বলা হয় চন্দ্রশেখর। সে তো বামন হতে পারে না, সেটি হলো চন্দ্রশেখর সীমা। ঘটনা দিগন্ত ব্যাসার্ধ ও শোয়ারশিল্ডের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ হলো r সমান 2gm c²। r সমান 2gm/c²। গ্রহাণু ও দুটি গ্রহের কক্ষপথের মাঝ দিয়ে সূর্যকে প্রদক্ষিণ করে মঙ্গল ও বৃহস্পতি। গ্রহাণু ও সূর্য গ্রহকে প্রদক্ষিণ করে হলো মঙ্গল ও বৃহস্পতি। মহাবিশ্বের প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, এই বিষয়টি উপস্থাপন করেন এডউইন হাবল। মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি প্রধানত নির্ভর করে মহাবিশ্বের জ্যামিতিক আকৃতি, অদৃশ্য শক্তি এবং অদৃশ্য বস্তু তিনটির ওপর। প্রতি সেকেন্ডে শক্তির বিকিরণ করে 4 × 10⁻26। প্রতি সেকেন্ডে সূর্য বিকিরণ করে 4 × 10⁻26 জুল। মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবর্তককে এটি হলেন জর্জ ল্যামিটার। যেসব নক্ষত্রের ভর সৌর ভরের অপেক্ষা বেশি তাদের জীবনচক্র কীভাবে শেষ হবে? কৃষ্ণগহ্বর হিসেবে শেষ হবে। তাদের জীবনচক্র কৃষ্ণগহ্বর হিসেবে সৌরভরের চেয়ে বেশি তাদের জীবনচক্র কৃষ্ণগহ্বর হিসেবে শেষ হবে। নিচের কোনটি এখন রহস্যময়? মহাবিশ্বের সংকোচন। গেজ বোসনের স্পিন হলো 1। নিচের কোনটি ল্যাপটন শ্রেণীভুক্ত হলো ইলেকট্রন। নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়? নিউট্রন তারকা সংকুচিত হয়ে কৃষ্ণগহ্বর হয়। এক্ষেত্রে নিউট্রন তারকা সংকুচিত হয়ে কৃষ্ণগহ্বর হয়। কোন কণার প্রতিকণা নেই? এটি হলো ইলেকট্রন। ইলেকট্রনের কোনো প্রতিকণা নেই। কৃষ্ণবিবরের অঞ্চলের সীমাকে বলে শোয়ারশিল্ড। কৃষ্ণবিবরের অঞ্চলের সীমাকে বলে শোয়ারশিল্ড ব্যাসার্ধ। কৃষ্ণবিবরের অঞ্চলের সীমা। ঘটনা দিগন্তের সাথে সম্পর্ক হলো নক্ষত্রের। বিগ ব্যাং সংঘটিত হয়েছিল সর্বত্র। যে সকল নিউট্রন তারকা রেডিও তরঙ্গ বিকিরণ করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে পালসার। মহাবিশ্বের জ্বালানি পুড়ে শেষ হলে অবশিষ্ট থাকতে পারে হলো শ্বেতবামন, নিউট্রন তারকা ও কৃষ্ণগহ্বর। একটি শ্বেতবামনের ক্ষেত্রে সত্য হলো 1 ও 2, অর্থাৎ শ্বেতবামনের ব্যাস পৃথিবীর ব্যাসের সমান, শ্বেতবামনের ভর সূর্যের ভরের সমান। মহাবিশ্বের সৃষ্টির তত্ত্ব কোনটি? এটি হলো বিগ ব্যাং তত্ত্ব। পালসার হলো একটি নিউট্রন স্টার। সুপারনোভার ভর সৌর ভরের কত গুণ? সুপারনোভার ভর সৌর ভরের 2 গুণ। মহাবিশ্ব পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না কোন টেলিস্কোপ? ম্যাগনেটিক টেলিস্কোপ। সুতরাং ব্যবহৃত হয় হচ্ছে রেডিও টেলিস্কোপ, গামা টেলিস্কোপ এবং অপটিক্যাল টেলিস্কোপ। কৃষ্ণগহ্বরের আবিষ্কারক কে? জন হুইলার। সূর্য নক্ষত্রের কোন ধরনের বিক্রিয়ায় আলো নিঃসৃত হয়? তাপ নিউক্লিয়ার। হাবলের টেলিস্কোপ কি? এটি হলো অপটিক্যাল টেলিস্কোপ। হাবলের টেলিস্কোপ হচ্ছে একটি অপটিক্যাল টেলিস্কোপ। মহাবিশ্বে যেই সম্প্রসারণশীল তা বোঝায় রেড শিফট। আমরা যেই গ্যালাক্সিতে বাস করি তার নাম আকাশগঙ্গা। নক্ষত্রের মধ্যবর্তী স্থানে পদার্থ কোন অবস্থায় থাকে? প্লাজমা অবস্থায় থাকে। হিগস প্রক্রিয়া কি? এটি হলো ভর তৈরির প্রক্রিয়া। হিগস প্রক্রিয়া হলো
ভর তৈরির প্রক্রিয়া, হিগস প্রক্রিয়া। তিনটি কৃষ্ণ ঘটনা দিগন্ত করে 42, 21 এবং 7 এদের ভরের অনুপাত কত? এটি হলো 6, 3, 1, অর্থাৎ 7 3 7 21, 6 7 42। পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হলো পজিট্রন। পজিট্রনের ভর কোন কণার ভরের সমান? পজিট্রনের ভর হলো ইলেকট্রন কণার ভরের সমান। পজিট্রনের ভর ইলেকট্রন কণার ভরের সমান। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হলো পজিট্রন। কোন বিক্রিয়ার ক্ষেত্রে নক্ষত্রের শক্তি উৎপন্ন হয়? ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে নক্ষত্রের শক্তি উৎপন্ন হয়। কোন নক্ষত্রের ভর 2 থেকে 3 সৌরভরের মধ্যে হলে নক্ষত্রটি শেষ পরিণতি কী হবে? নিউট্রন তারকা হবে। 2 থেকে 3 এর সৌরভরের মধ্যে হলে এটি হবে নিউট্রন তারকা। নক্ষত্রের ভর 9 × 10⁻30 কেজি হলে এর সংকট ব্যাসার্ধ কত? 6.67 কিলোমিটার। তারকার শ্বেত বামন হওয়ার শর্ত হলো m=1.4, তারকার শ্বেত বামন m=1.4 এবং m=1.4 এর চেয়ে কম। অর্থাৎ শ্বেত বামন হওয়ার জন্য তাকে 1.41 ভরের চেয়ে কম হতে হবে। মহাবিশ্বের নিচের কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? ডার্ক এনার্জি বস্তুসমূহের পরিমাণ সবচেয়ে বেশি, ডার্ক এনার্জি। সুপারনোভার পরবর্তী ধাপ কোনটি? নিউট্রন স্টার। সুপারনোভা পরবর্তী ধাপ। মহাকাশের দূরত্ব মাপা হয় আলোকবর্ষ এককে, পারসেক এককে। নীহারিকা গঠনকারী প্রধান উপাদানদ্বয় হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ এবং 3.08 × 10⁻13 কিলোমিটার। এটি হলো 1 পারসেক। এক্ষেত্রে একটি নক্ষত্রের ভর 9 × 10⁻30 কেজি হলে এর সংকট ব্যাসার্ধ কত? এর সংকট ব্যাসার্ধ হলো 13.34 কিলোমিটার। সুতরাং সংকট ব্যাসার্ধ হলো তার 6.64 এবং 13.34 কিলোমিটার। বিগ ব্যাংয়ের 1 সেকেন্ড পরে মহাবিশ্বের তাপমাত্রা কত ডিগ্রিতে নেমে আসে? 10,000 মিলিয়ন ডিগ্রিতে নেমে আসে। বিগ ব্যাংয়ের 1 সেকেন্ড পরে 10,000 মিলিয়ন ডিগ্রিতে নেমে আসে। বেতার তরঙ্গ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় রেডিও টেলিস্কোপ। মহাবিশ্বের বর্তমান বয়স কত? 15 বিলিয়ন বছর। যদি সূর্যের ভর m হয় এবং চন্দ্রশেখর সীমা হবে 1.4 m। মহাবিশ্বের গড় ঘনত্ব সংকট ঘনত্ব সমান হলে মহাবিশ্বের আকৃতি হবে সমতল। সুপারনোভার পরবর্তী তারকার ভর দুটি সূর্যের কাছাকাছি হলে কি বলা হয়? সুপার স্টার, নিউট্রন স্টার বলা হয়, নিউট্রন স্টার। এক্ষেত্রে উপকৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হয় সবগুলির কাজে, অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রেও, ভূজরিপের কাজেও এবং আবহাওয়ার পূর্বাবস্থা জানতেও। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে তৈরি হয় হিলিয়াম। সকল কোয়ার্কি ফার্মিয়ন যাদের স্পিন হলো 1/2 এবং 1/3 1/4 এরকম। ক্ষুদ্র শিলা খণ্ড পৃথিবীর অভিকর্ষ টেনে প্রচণ্ড বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বায়ু কণার সংঘর্ষে জ্বলে ওঠে। এদেরকে বলা হয় উল্কা। একই মহাবিশ্বের মৌলিক উপাদান কয়টি? এই মহাবিশ্বের মৌলিক উপাদান কয়টি? 3টি। মহাবিশ্বের পরিণতি নিয়ে কয়টি মতবাদ আছে? 3টি। সংকট ঘনত্ব নির্ণয়ের সমীকরণ হলো PC = 3h² 8πg। PC = ρc = 3h²/4πg। একটি ঘনত্ব প্যারামিটারে ওহমের মান 1-এর অধিক হলে মহাবিশ্বের আকৃতি হবে বদ্ধ। ঘন প্যারামিটারে ওহমের মান R=1 হলে মহাবিশ্বের আকৃতি হবে সমতল। ঘন প্যারামিটারে ওহমের মান 1-এর চেয়ে কম হলে মহাবিশ্বের আকৃতি হবে উন্মুক্ত। পরিবেশের সিস্টেমের মধ্যে শক্তির আদান প্রদান হয় উন্মুক্ত সিস্টেমে এবং বদ্ধ সিস্টেমে, বিচ্ছিন্ন সিস্টেমে নয়। বিশ্বের সকল কণাই দুই ভাগে ভাগ করা যায়, এরা হলো ফার্মিয়ন ও বোসন।
কোন নক্ষত্রের মূল জ্বালানি কোনটি? এটি হলো হাইড্রোজেন। হাইড্রোজেন নক্ষত্রের মূল জ্বালানি। একটি শ্বেত বামনের ভর সূর্যের ভরের কত গুণ হতে পারে না? 1.4 গুণ হতে পারে না, তবে 1.3, 1.2, 1.1 গুণ হতে পারে। এক্ষেত্রে একটি নক্ষত্র কৃষ্ণগহ্বরে পরিণত হলে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ 17.71 কিলোমিটার। নক্ষত্রটির ভর কত গুণ? এটি হলো 6 গুণ। আর কৃষ্ণ গহ্বরে দুটি ঘটনা দিগন্ত 42, 21 ও 7 হলে এদের অনুপাত কত? 6, 3, 1। নক্ষত্রের মধ্যবর্তী স্থানে পদার্থ কোন অবস্থায় থাকে? প্লাজমা অবস্থায় থাকে। একটি অর্ধপরিবাহীতে যদি ইলেকট্রন ও হোলের সংখ্যা যথাক্রমে Ne ও Np হয়, তাহলে ইলেকট্রনিক্সটি পরিবাহীতে Ne এবং Np এর সংখ্যা সমান হবে। ডেসিমেল সংখ্যা প্রতি ডিজিট কয়টি? ডিজিট হলো 10টি। জাংশন ডায়োড সাধারণত কী কাজে ব্যবহার করা হয়? রেকটিফায়ার হিসেবে। জাংশন ডায়োড সাধারণত রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। রেকটিফায়ার। জাংশন ডায়োড দিক পরিবর্তী প্রবাহ একমুখী প্রবাহে রূপান্তরিত করে। রেকটিফায়ার। একটি পিএন জাংশনে সংযোগের বিপরীত ব্যাসা রাখলে নিঃশেষিত স্তরের বেধ বাড়ে। একটি পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনে যে অপদ্রব্য পরমাণু দিয়ে ডোপিং করা হয় তা হলো অ্যালুমিনিয়াম। একটি ট্রানজিস্টরে IC/IE সমান 0.96 প্রবাহ হলে কারেন্ট গেইন বিটা এর মান হলো 24। কমন এমিটার অ্যাম্প্লিফায়ারে ইনপুট আউটপুট সিগন্যালের মধ্যবর্তী দশা পার্থক্য হলো 180 ডিগ্রি। ইনপুট আউটপুট দশা পার্থক্য হলো 180 ডিগ্রি কমন এমিটার অ্যাম্প্লিফায়ারে। একটি পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে সংগ্রাহকের তুলনায় নিঃসারকের ডোপিংয়ের মাত্রা বেশি। সংগ্রাহকের তুলনায় নিঃসারক এর ডোপিংয়ের মাত্রা বেশি। এক্ষেত্রে 0.37 সংখ্যাটি থেকে কম তাৎপর্য সংখ্যা হলো সবচেয়ে লাস্টেরটি, অর্থাৎ 9। বুলিয়ান বীজগণিতের সমীকরণে 0 এর মান কত? 0 এর মান হলো 1। 4 বিট নম্বরের সর্বোচ্চ সংখ্যা কত? 4 বিট নম্বরের সর্বোচ্চ সংখ্যা হলো 15। বাইনারি পদ্ধতিতে লজিক এর অবস্থা কয়টি? লজিকের অবস্থা হলো 2টি। কোনো গেটের ইনপুট 1 আউটপুট 0 হলে এটি হয় নট গেট। এক্ষেত্রে 206 অক্টালের ডেসিমাল রূপান্তর করলে পাওয়া যায় 134। বাইনারি সংখ্যা 0101111 এর তুল্য দশমিক মান হলো 23। পিএন জাংশন ডায়োড ব্যবহার করা যাবে একমুখীকরণ হিসেবে এবং ভোল্টেজ স্থায়ীকরক হিসেবে, বিবর্ধক হিসেবে নয়। ডায়োডের বিপরীত বায়াস করলে নিঃশেষিত স্তর বৃদ্ধি পায়। ট্রানজিস্টরের ব্যবহার করা হয় বিবর্ধক হিসেবে এবং সুইচ হিসেবে। ট্রানজিস্টর রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয় না। অর্ধপরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য হলো এদের রোধকত্বের মান প্রায় 10⁻⁴ পরশূন্য তাপমাত্রার অন্তর হিসেবে কাজ করে। পরিমাণ ও যোজক ব্যান্ডের মধ্যবর্তী দূরত্ব 1.1 EV এর কম। বিমুখী বায়াস প্রদান করা হয় কোন জাংশনে? পিট ও সংগ্রাহক জাংশনে। বিমুখী বায়াস প্রদান করা হয় পিট ও সংগ্রাহক জাংশনে। যোগ প্রদানকারী একটি পিএন জাংশনে নিঃশেষিত স্তর অঞ্চলে থাকে কেবলমাত্র আয়ন। পিএন জাংশনে নিঃশেষিত অঞ্চলে থাকে কেবলমাত্র আয়ন। কোন গেট হলো সকল ইনপুট 1 এবং আউটপুট 1 হয়? সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, এটি হলো অ্যান্ড গেট। ট্রানজিস্টর নিচের কোন কাজটি করে? দুর্বল সংকেত বিবর্ধিত করে। ট্রানজিস্টর নিচের কোন ডিভাইস এসিকে ডিসিতে রূপান্তর করে? ডায়োড এসিকে ডিসিতে রূপান্তর করে। বায়াসিংয়ের ক্ষেত্রে ডিপ্রেশন স্তরের জন্য কোনটি সঠিক? ফরওয়ার্ড বায়াসে হ্রাস পায়। বায়াসিংয়ের ক্ষেত্রে ডিপ্রেশন স্তরের জন্য কোনটি সঠিক? ফরওয়ার্ড বায়াসে হ্রাস পায়। এক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসে হ্রাস পায়। ডিপ্রেশন স্তরের জন্য কোনটি সঠিক? বায়াসিং ক্ষেত্রে ডিপ্রেশন স্তরের জন্য কোনটি সঠিক? ফরওয়ার্ড বায়াসে হ্রাস পায়। এই রিভার্স বায়াসে সেটি বৃদ্ধি পাবে। আর অ্যান্ড গেটের জন্য ব্যবহৃত হয় যৌক্তিক গুণনের জন্য। অ্যান্ড গেট হলো যৌক্তিক গুণনের জন্য। নিচের কোনটি মৌলিক গেট নয়? ন্যান্ড গেট। নর গেট এর আউটপুট 1 হলে যখন ইনপুট দুটি হবে, নর গেটের এক্স নর গেটের ক্ষেত্রে যখন ইনপুট হবে
0 এবং 0, 1 এবং 1। একটি জিই ডায়োডের উল্টো করে সংযোগ দিলে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সর্বাপেক্ষা কমবে 0 হবে। বাইনারি নাম্বার 010111 এর ডেসিমাল নাম্বার কত? এটি হলো 23। হেক্সাডেসিমালে সি এর বাইনারি সংখ্যা হলো 1100। 15 এর সমতুল্য অক্টাল ও ডেসিমাল এর সংখ্যা কতটি? এটি হলো 15 এবং f। বাইনারি সংখ্যা a ক্রস c সমান কি? 1001101010112। বিশুদ্ধ পরিবাহিতা বৃদ্ধি পাবে যদি এর তাপমাত্রা বৃদ্ধি করা হয়, ত্রিযোজী মোল মেশানো হয়, পঞ্চযোজী মোল মেশানো হয়। ডোপ্যান্ট কি? অর্ধপরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য। অর্ধপরিবাহীর মিশ্রিত অপদ্রব্য হলো ডোপ্যান্ট। একটি ক্যাপাসিটরের কাজ, এটি এসি সার্কিটে কাজ করে। একটি ক্যাপাসিটর এসি সার্কিটে কাজ করে। পিএন জাংশনে সংযোগের স্থলে ডিপ্লেশন স্তর সৃষ্টির কারণ হলো আধান বাহকের ব্যাপন। 98 এর বাইনারি সংখ্যা রূপান্তর হলো 110010। তারপর এ সমান আলফা সমান 0.95 ও এই সমান 0.9 হলে বিটা সমান কত? 19। আর একটি স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর আধান কোনটি? একটি স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহী আধান কোনটি? এটি হলো শুধু হোল। পি টাইপ সেমিকন্ডাক্টর হলো কোনটি নয়, অর্থাৎ এক্সট্রিনজিকও নয়, সুপারও নয়। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কমবে। ক্রিকেট খেলায় ব্যবহৃত ইলেকট্রনিক স্কোর বোর্ড ক্লিপসে সাধারণত কী ধরনের অর্ধপরিবাহী তৈরি? এটি হলো আলোক নিঃসরণ ডায়োড। অর্ধপরিবাহীর ডায়োড সম্মুখ বায়াসে করলে নিঃশ্বসিত স্তর হ্রাস পায়। সম্মুখী বায়াসে হ্রাস পায়। কোনো গেটটির অর এবং নর গেট দিয়ে তৈরি, এটি হলো XOR। কোনো গেটটির অর এবং নট গেট দিয়ে তৈরি, অর এবং নট। ট্রানজিস্টর কোনটি কাজ করে না? আলোক নিঃসারক হিসেবে ট্রানজিস্টর কাজ করে না। আলোক নিঃসারক হিসেবে অর্থাৎ বিবর্ধক হিসেবে কাজ করে, সুইচ হিসেবে কাজ করে। ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস কোনটি? এটি হলো সবগুলো। ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস সবগুলো। সাধারণ নিঃসারক, সাধারণ সংগ্রাহক। একটি ট্রানজিস্টরে কয়টি নিঃশ্বসিত স্তর থাকে? একটি ট্রানজিস্টরের 2টি নিঃশ্বসিত স্তর থাকে। একটি লজিক গেটে 2টি সার্বজনীন গেট বলে নর ও ন্যান্ড সার্বজনীন গেট। নিচের কোন ধাতুটি তড়িৎ সুপরিবাহী নয়? এটি হলো গ্রাফাইট, তড়িৎ সুপরিবাহী নয়। কোন লজিক গেট এর কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে? নর। একটি ট্রানজিস্টরের জন্য কোনো আলফা ও বিটা বাস্তবসম্মত, এটি হলো 0.87 ও 7। এক্ষেত্রে ফ্রিজ রেকটিফায়ার পরবর্তী প্রবাহকে একমুখী ডিসি করার জন্য লোডের সাথে সমান্তরাল সমবায়ে যে ধারক ব্যবহার করা হয় সেটির কাজ ডিসি প্রবাহ মসৃণ করা। অর্ধপরিবাহীর শক্তির আধান হলো 1 EV। অর্ধপরিবাহীর শক্তির আধান 1 EV। ট্রানজিস্টর সংগ্রাহকের আকার সবচেয়ে বড় হওয়ার কারণ হলো এই অংশে সর্বাধিক তাপের অবক্ষয় হয়। বড় হওয়ার কারণ হলো এই অংশে সর্বাধিক তাপের অবক্ষয় হয়। একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের আউটপুট হলো স্পন্দিত একমুখী ভোল্টেজ। বিপরীত বায়াসযুক্ত পিএন জাংশনের রোধ হলো অসীম। বিপরীত বায়াসযুক্ত পিএন জাংশনের রোধ হলো অসীম। এক্ষেত্রে একটি ট্রানজিস্টরের কমন এমিটার বিন্যাসের ক্ষেত্রে প্রবাহ লাভ বিটা এর জন্য কোনটি সঠিক? বিটা ইজ বিগার দেন 1। পূর্ণ তরঙ্গ একমুখীকরণ ব্রিজ বর্তনীতে একটি ডায়োড অপসারণ করা হলে আউটপুট সংকেত কীরূপ হবে? ধনাত্মক অথবা ঋণাত্মক অর্ধতরঙ্গ পাওয়া যাবে। একটি ডায়োড অপসারণ করলে আউটপুট কোনটি হবে? পূর্ণ তরঙ্গ মধ্যে ধনাত্মক অথবা ঋণাত্মক অর্ধতরঙ্গ পাওয়া যাবে। এক্ষেত্রে এই চিহ্নিত স্থানে পিন নাম্বার কত? পিন নাম্বার হলো 8। 1 2 3 4 5 6 7 8। আর এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা কী পায়? বৃদ্ধি পায়। বিপরীত বায়াস প্রদান করা হয় কোন জাংশনে? পিট ও সংগ্রাহক জাংশনে। বিপরীত বায়াস প্রদান করা হয়।
ঝোঁক প্রদানকারী একটি পিএন জাংশনে সংশ্লেষিত অঞ্চলে থাকে কেবলমাত্র আয়ন। ট্রানজিস্টরের কারেন্ট বিবর্ধক গুণাঙ্ক আলফা হলো ত্রিভুজ আইসি বাই ত্রিভুজ আইই। ত্রিভুজ আইসি বাই ত্রিভুজ আইই। জার্মেনিয়ামের সাথে নিচের কোন মৌলটি যুক্ত করলে এন টাইপ পরিবাহী তৈরি হয়? এটি হলো আর্সেনিক। এক্ষেত্রে এন টাইপের জন্য পঞ্চম দরকার, এটা হলো আর্সেনিক। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম হলো সবগুলোই 3। ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা সমান বিটা, আলফা প্লাস বিটা, বিটা বাই আলফা প্লাস বিটা, এবং বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা। এক্ষেত্রে 2 কিলো ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ হবে 1.5 মাইক্রো অ্যাম্পিয়ার। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তিক কোনটি? এটি হলো 16। অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য নয় কোনটি? পরিবাহ ব্যান্ডে প্রচুর ইলেকট্রন থাকে, এটি অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য নয়। নিচের কোনটি অর্ধপরিবাহী? GaAs। GaAs হলো অর্ধপরিবাহী। এক্ষেত্রে একটি পিএন ডায়োডে বিপরীত বায়াসে রাখা হয়েছে। একটির ওহম মিটার দ্বারা রোধ মাপলে দেখা যাবে রোধটি অত্যন্ত বেশি, বিপরীত বায়াসে রয়েছে। দ্বিপোল NPN জাংশন ট্রানজিস্টরের কাজ করার জন্য নিঃসারকের ক্ষেত্রে অভিন্ন তড়িৎদ্বার পোলারিটি হবে সংগ্রাহকে প্লাস এবং ভূমিতে মাইনাস। সংগ্রাহকে প্লাস, ভূমিতে মাইনাস। বিপরীত যোগের বৈশিষ্ট্য কোনটি? এটি হলো মাইক্রো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। বিপরীত যোগের বৈশিষ্ট্য হলো মাইক্রো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়, বিপরীত যোগের বৈশিষ্ট্য। নিচের কোনটি হলো IDC। এন টাইপ অর্ধপরিবাহীর জন্য অধান বাহক হিসেবে নিচের কোনটি সঠিক? সংখ্যা গুরু হলো এন টাইপের ক্ষেত্রে সংখ্যা গুরু হলো ইলেকট্রন এবং সংখ্যা লঘু হলো হোল। এন টাইপ অর্ধপরিবাহীতে অপদ্রব্য হিসেবে থাকে ত্রিযোজী, পি টাইপ অর্ধপরিবাহীতে। আর এক্ষেত্রে এই বিশুদ্ধ জার্মেনিয়ামের সঙ্গে কোন অভদ্র মিশালে পি টাইপ অর্ধপরিবাহী হবে? এটি হলো বোরন। কোনো ট্রানজিস্টরের বিটা সমান 50 হলে আলফা এর মান কত? 50/51। বিটার মান আলফা এর মান কত? আলফা এর মান হলো 50/51। এক্ষেত্রে পরম শূন্য উষ্ণতায় একটি অর্ধপরিবাহী নিম্নের কোনটির ওপর আচরণ করে? পরম শূন্য উষ্ণতায় একটি অর্ধপরিবাহী নিচে কোনটির মতো আচরণ করে? অন্তরাপাতের মতো আচরণ করে একটি অর্ধপরিবাহী। আর 1001 থেকে 1011 সমান কত বিয়োগ দিলে কতটা হলো? 1000। 1001 থেকে 1011 বিয়োগ দিলে কত? 1011, এটা হলো 1000। অর্ধপরিবাহীতে নিষিদ্ধ শক্তির ব্যান্ডের পট্টি কত? 1 eV। যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড পরস্পর মিলে গেলে পদার্থটির প্রকৃতি কি? এটি হলো পরিবাহী। যোজন ব্যান্ড পরিবাহী পরস্পর মিলে গেলে পদার্থটির প্রকৃতি হলো পরিবাহী। ট্রানজিস্টর প্রবাহ লাভ বিটা হলো IC/IE। বোরের স্বীকার্য অনুসারে অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? এটা L সমান NH/2π। আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা কে করেন? এটি হলো রাদারফোর্ড। আলফা কণার পরীক্ষা করেন রাদারফোর্ড। ইলেকট্রনের পরমাণুর ভূমি স্তরের শক্তি কত? -13.6 eV। -13.6 eV। হাইড্রোজেনের পরমাণুর প্রথম বোর কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি -13.6 eV হলে দ্বিতীয় বোর কক্ষপথে মোট শক্তি কত হবে? -3.4 eV। যখন একটি পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয় তখন পরমাণুর সংখ্যা 1 বেড়ে যায়। বিটা কণা নির্গত পরমাণুর সংখ্যা 1 বেড়ে যায়। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য হলো এটি একটি স্বতঃস্ফূর্ত এবং আকস্মিক ঘটনা এবং তেজস্ক্রিয় পরমাণুর অবক্ষয়ের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর ব্যস্তানুপাতিক। এটি সঠিক নয়, এটি সমানুপাতিক হবে। এটি একটি স্বতঃস্ফূর্ত আকস্মিক ঘটনা, এটি সঠিক, এবং তেজস্ক্রিয় অবক্ষয় অবিরাম চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটি স্থায়ী মৌলে পরিণত হয়, এটাও সঠিক। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্ক হলো এরা সমানুপাতিক? এক্ষেত্রে কোনটি সঠিক? এটি হলো TC is bigger than TB is bigger than TA।
নিচের কোটি তেজস্ক্রিয় রশ্মি নয়? এক্স রে রশ্মি তেজস্ক্রিয় রশ্মি নয়। তেজস্ক্রিয় এর ক্ষয়সূত্র হলো n=n0 মাইনাস ল্যামডা টি। আর এক্ষেত্রে নিচের কোন নিউক্লিয়াস নিউট্রন ও প্রোটন সংখ্যা সমান? এটি হলো 2He/4। এখানে নিউক্লিয়াস সংখ্যা হচ্ছে 23। হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত এবং দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত হলো 1:4। আর এক্ষেত্রে এটি হলো 91। নিচের প্রোটোনিয়ামের সংখ্যা হলো 91। চার্জ নিরপেক্ষ রাশি কোনটি? চার্জ নিরপেক্ষ রাশি হলো গামা। সিলিকন নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা কত? এটি হলো 14। সিলিকন নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা 14। রেডিয়ামের গড় আয়ু এর অর্ধায়ুর অনুপাত হলো গড় আয়ু এবং অর্ধায়ুর অনুপাত হলো 0.693। আর এক্ষেত্রে কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 10 দিন। উক্ত মৌলে 75% ক্ষয় হতে কত সময় লাগবে? 75% ক্ষয় হতে 20 দিন সময় লাগবে। অর্ধায়ু 10 দিন, 75% ক্ষয় হতে 20 দিন সময় লাগবে। প্রোটনের আধান কত? এটি হলো 1.6 × 10⁻⁹ c। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 1.8 দিন হতে কত সময় হতে? 1.8 দিন লাগবে। 40 দিন পর পদার্থটি তুলে দ্বিতীয় পদার্থের কতগুলো অবশিষ্ট থাকবে? এক্ষেত্রে এটি হলো 4%। 40 দিন পর। নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউট্রন থাকতে পারে না, কারণ ইলেকট্রনের শক্তি 4eV এর অধিক হয় না। ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা 2 × 10⁻14 এর অধিক হবে না। ইলেকট্রনের শক্তি 36 MeV হতে হবে। এক্ষেত্রে সঠিক হলো 1 ও 3, কারণ এটি 4eV এর চেয়ে বেশি, MeV এর চেয়ে বেশি হতে পারে না ইলেকট্রনের শক্তি। বিটা রশ্মিগুলোর ধর্ম হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট, আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল, তবে ভেদন ক্ষমতা গামার চেয়ে অপেক্ষা বেশি, এটি সঠিক নয়। ভেদন ক্ষমতা গামার চেয়ে বেশি, এটি সঠিক নয়। বোর পরমাণুর মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় হলো পরমাণুর স্থায়িত্ব, হাইড্রোজেন পরমাণু শোষণ ও নিঃসরণ বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য, হাইড্রোজেন বর্ণালী শোষণ ও নিঃসরণ বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য এবং আবর্তনের সময় ইলেকট্রনগুলোর আবর্তিত শক্তি। রেডনের অর্ধায়ু 3.82 দিন এর ক্ষয় ধ্রুবকের মান কত? 0.181 ডে। নিচের কোনটি বিক্রিয়া এক্স কণা কোনটি? এটি হলো প্রোটন। এর ক্ষয় ধ্রুবক আমার 1.181 ডে। আর এক্ষেত্রে নিচের কোনটি 1 কুড়ি নির্দেশ করে? 3.7 10 ডেকে পার সেকেন্ড। নিচের কোনটি 1 কুড়ি নির্দেশ করে? এটি হলো 3.7 10 ডেকে পার সেকেন্ড। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হলো T=0.693/λ এবং T=0.693 × টাউ। T=0.693 সেকেন্ড সঠিক নয়। আর নিউক্লিয়ার ফিউশন একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে, অত্যধিক উচ্চ তাপমাত্রায় সংঘটিত হয়। আণবিক চুল্লিতে এই প্রক্রিয়া সংঘটিত হয়, এটি সঠিক নয়। নিউক্লিয়ার ফিউশন। আর পরমাণুর সংখ্যা হলো নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা। পরমাণুর সংখ্যা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা। আলফা রশ্মি ও বিটা রশ্মির তুলনা করলে দেখা যায় বিটা রশ্মির ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি, বিটা কণার অপেক্ষাকৃত গতিবেগও বেশি। বিটা কণার আয়ন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি, এটি সঠিক নয়। আলফা রশ্মির ধর্ম হলো এরা ধনাত্মক চার্জ বহন করে, এরা তড়িৎ ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, এরা দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু। গামা রশ্মির ধর্ম হলো এদের কোনো চার্জ নেই, ভেদন ক্ষমতা আলফা বিটার চেয়ে বেশি, চুম্বক দ্বারা বিক্ষিপ্ত হয়, এটি সঠিক নয়। এক্ষেত্রে 2 ঘন্টা পর কোনো তেজস্ক্রিয় পারমাণবিক শক্তি 1/16 অক্ষত থাকে। উক্ত তেজস্ক্রিয় অর্ধায়ু হলো 30 মিনিট। আলফা কণা হলো 4 ভর সংখ্যা এবং 2 হিলিয়াম। এক্ষেত্রে যদি কোনো ইলেকট্রন যদি E2 হতে E1 শক্তি স্তরে গমন করে, তাহলে বিকীর্ণ শক্তি তরঙ্গদৈর্ঘ্য থেকে জানা যাবে নিচের সমীকরণের সাহায্যে λ = 8c
E2 মাইনাস E1, ল্যামডা সমান hc E2 মাইনাস E1। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, একটি সবিরাম ঘটনা, আর বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা প্রভাবিত সঠিক নয়। আলফা বিটা গামা কণার বেতন ক্ষমতা অনুপাত হলো 1, 100 এবং 1000। 1, 100 এবং 1000। তেজস্ক্রিয় কণা নিউক্লিয়াস থেকে যে কণা নির্গত হলে আধানের পরিমাণ 2 একক এবং ভর 4 একক কমে যায় তা হলো আলফা। নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কিছু নিউট্রন শোষণের জন্য। নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কিছু নিউট্রন শোষণের জন্য। প্রথম 3টি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:4:9। 1:4:9। সবচেয়ে শক্তিশালী নন আয়োনাইজিং রেডিয়েশন হলো অতিবেগুনি রশ্মি। সবচেয়ে শক্তিশালী নন আয়োনাইজিং রেডিয়েশন হলো অতিবেগুনি রশ্মি, নন আয়োনাইজিং। এক্ষেত্রে কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 4 দিন অংশ হলে এটি হলো 67%। আর 1500 বছর এতদিন পর মূল অংশ হবে, এটি হলো 5। এটি হলো 7.2 মিনিট। এর অর্ধায়ু কোনো তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের মান 0.01 সেকেন্ড হলে অর্ধায়ু হলো 69.3 সেকেন্ড। আর এক্ষেত্রে ফোটনের স্পিন কত? ফোটনের স্পিন হলো 1, ল্যাপটনের স্পিন হলো হাফ, কিন্তু ফোটনের স্পিন হলো 1। অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস সংখ্যা এত হলে প্রোটন সংখ্যা কত? হলো 13। নিচের কোনটি গতিশক্তি সবচেয়ে বেশি? এটি হলো আলফা। আলফার এর গতিশক্তি সবচেয়ে বেশি। কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি? আলফার এর গতিশক্তি সবচেয়ে বেশি। এক্ষেত্রে সীসার মধ্যে সুড়ঙ্গ করা হলে সবগুলো নির্গত হবে, আলফা বিটা গামা। 2টি কার্বন পাওয়া গেলে রাসায়নিক বিক্রিয়া সমান হবে। কার্বন আইসোটোপে 2টি রাসায়নিক বিক্রিয়া সমান। নিউট্রন হলো একটি স্থায়ী মূল কণিকা। পরমাণুর মোট শক্তি সর্বদাই শূন্য। পরমাণুর মোট শক্তি সর্বদাই শূন্য। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু নির্ভর করে কোনটির ওপর? এটি হলো মৌলের প্রকৃতির ওপর। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু নির্ভর করে মৌলের প্রকৃতির ওপর। হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন পরমাণু মুক্ত হতে শক্তির প্রয়োজন 13 eV। নিউট্রন 13 eV, MeV না, 13 eV। আর নিউট্রন নির্গত হয় বিটা ক্ষয়। একটি হাইড্রোজেন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত রশ্মি বিকিরণ করে? এটি হলো 1200 আর্মস্ট্রং। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? হেনরি বেকেরেল। দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়? সেটি নিচের কোনটি? এটি হলো এক্স রে রশ্মি। আঘাত করলে নিচের কোন বেদন ক্ষমতা উৎপন্ন হয়? এটি হলো এক্স রে রশ্মি। একটি ধাতব পৃষ্ঠে অতিবেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা বিচ্ছুরিত হবে? ইলেকট্রন কণা। অতিবেগুনি রশ্মি ইলেকট্রন কণা বিচ্ছুরিত হবে। নিচের কোনটি তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হবে? বিটা কণা। কোন মৌলগুলির ফিউশন প্রক্রিয়ার উপযুক্ত? এটি হলো হালকা নিউক্লিয়াসগুলি। ফিউশন প্রক্রিয়া উপযুক্ত হালকা নিউক্লিয়াসগুলি। পারমাণবিক নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসেবে ব্যবহার করা হয় ভারী পানি। পজিট্রনের ভর কোন কণার ভরের সমান? ইলেকট্রন কণার ভরের সমান। দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় বিটা ক্ষয়ের জন্য। ক্যান্সার আক্রান্ত সেল ধ্বংস করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? গামা রে। নিউট্রন ও বিটা ক্ষয় নির্গমন কোন মৌলিক বলের কারণে ঘটে? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের জন্য নিউক্লিয়াস থেকে কি নির্গত হয়? বিটা। এক্ষেত্রে বিটা রশ্মি আয়নন ক্ষমতা আছে, ভর 9.31 কেজি, প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে। বিটা প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে। ইলেকট্রন নিম্ন কক্ষপথ হতে উচ্চ কক্ষপথে প্রবেশ করলে কি ঘটে? শক্তির শোষণ ঘটে। এক্ষেত্রে গামা বিটা আলফা। নিউক্লিয় বল সম্বন্ধে নিচের কোনটি সঠিক নয়? সবচেয়ে শক্তিশালী বল। নিউক্লিয় বল সঠিক নয় হচ্ছে এটি সবচেয়ে শক্তিশালী বল। নিউক্লিয় বল সম্বন্ধে শক্তিশালী নয়। এটি চার্জ নির্ভর, অনির্ভর, এটি সম্পৃক্তধর্মী এবং বৃহৎ পোলারণ সম্পন্ন। সবগুলোই সঠিক। সবচেয়ে শক্তিশালী বল সঠিক। সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল।
কোন বিক্রিয়ার ফলে নক্ষত্রের শক্তি উৎপন্ন হয়? ফিউশন বিক্রিয়ার ফলে নক্ষত্রের শক্তি উৎপন্ন হয়, ফিউশন। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ নিচের কোনটি? টি সমান 1/2 0.9693 টাও। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 ইয়ার কত বছর? তেজস্ক্রিয় পদার্থ 1/34 অপরিবর্তিত থাকবে, এটি হলো 25 ইয়ার। সবচেয়ে কম ভেদনযোগ্যতা সম্পন্ন রশ্মি কোনটি? এটি হলো আলফা। সবচেয়ে কম ভেদনযোগ্যতা সম্পন্ন রশ্মি হলো আলফা। হাইড্রোজেন এর কোয়ান্টামের শক্তি হাইড্রোজেন পরমাণুর ভূস্তরের শক্তির সমান হবে। হিলিয়ামের আয়নের কোন কোয়ান্টাম স্তরের শক্তি হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের শক্তির সমান হবে? এটি হলো n সমান 2 হলে। হাইড্রোজেন শক্তি স্বীকৃত পরমাণুতে একটি ইলেকট্রন উদ্দীপ্ত স্তরে আছে, এর মোট শক্তি 3.4 eV। ইলেকট্রনিক গতিশক্তি হলো 3.4 eV, মাইনাস হলে এটি প্লাস eV। হাইড্রোজেন বোর কক্ষপথে পরমাণুতে ইলেকট্রন পর্যায়ের অনুপাত হলো 1:827, অর্থাৎ 1 to the power 3, 2 to the power 3, 3 to the power 3। হাইড্রোজেন পরমাণু কক্ষপথে ইলেকট্রন 1 সেকেন্ডে আবর্তন করে 6.58 × 1015 বার। আর বোর স্বীকার্য অনুযায়ী ইলেকট্রনের কোয়ান্টিত রাশি হলো রৈখিক ভরবেগ। বোর স্বীকার্য অনুযায়ী ইলেকট্রনের কোয়ান্টারীয় রাশি হলো রৈখিক ভরবেগ। নিউক্লিয় ঘনত্বের আনুমানিক মান 2 × 1017 kg/m3। নিউক্লিয়াসের ভর সংখ্যা কখনো এর পারমাণবিক সংখ্যার সমান এবং কখনো বেশি। নিউক্লিয়াসের ভর কখনো এর পারমাণবিক সংখ্যার সমান, কখনো বা বেশি, পারমাণবিক সংখ্যার সমান, কখনো বা বেশি। কোন উক্তিটি সত্য? এটি হলো বিটা ও ক্যাথোড রশ্মি সদৃশ। এই উক্তিটি সত্য, বিটা ও ক্যাথোড রশ্মি সদৃশ। নিউক্লিয়ার ফিউশনের ভর সংখ্যা অনুপাত 1:3 হলে তাদের নিউক্লিয় ঘনত্বের অনুপাত হবে 1:1। নিউক্লিয় ঘনত্বের 1:1। নিউক্লিয়াসের ভর সংখ্যার অনুপাত 1:3, নিউক্লিয়ার ঘনত্বের অনুপাত 1:1। একই তেজস্ক্রিয় মৌল একটি তেজস্ক্রিয় মৌল নিঃসরণ করে আলফা এবং গামা অথবা বিটা এবং গামা, আলফা এবং গামা, বিটা অথবা গামা। তেজস্ক্রিয় পদার্থগুলোর ক্ষয়ের সময় নিচের কোনটি নিঃসরণ হতে পারে না? প্রোটন নিঃসরণ হতে পারে। হিলিয়াম নিউক্লিয়াস, নিউক্লিয়ন নিঃসরণ হতে পারে। এক্ষেত্রে হাইড্রোজেন প্লাস, হিলিয়াম প্লাস এবং হাইড্রোজেনের প্রথম বোর কক্ষপথের ব্যাসের অনুপাত কত? এটি হলো 1:2। হাইড্রোজেন পরমাণুতে প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তরের শক্তির অনুপাত হলো 9:4। হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরে এবং প্রথম উত্তেজিত স্তরের ইলেকট্রন শক্তির গতিবেগ অনুপাত কত? এটি হলো 2:1। কোনটির ভর নেই? গামা রশ্মির ভর নেই। আমাদের শরীরে ভিটামিন জগতে সাহায্য করে কি? অতিবেগুনি রশ্মি। নিচের কোনটি জাল দাগা বা শনাক্তকরণে ব্যবহৃত হয়? ইউভি রশ্মি। কুড়ি কিসের একক? তেজস্ক্রিয়তার একক। ইলেকট্রনের কক্ষপথে আবর্তন শক্তি কিছুই নয়, কোনোটি নয়, অর্থাৎ শোষণও ঘটে না, বিকিরণও ঘটে না, উভয়ই ঘটে না, কিন্তু কোনোটিই নয়। নিউক্লিয়াস ফিউশনে উৎপন্ন শক্তির পরিমাণ ফিউশনে নয়, এটি হলো 200 MeV।